তার প্রথম নম্বর ঘাটে হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করলে দেখবেন, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মালা একদিন আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে টাকা দেয়, টাকা আর করুণ সুরে ডাক দেয় আর বলে, মালিক আপনি যদি আমাকে মাপ নাই করে, কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাইয়ে। কারণ দুনিয়ার মানুষ আমাকে বড় পীর সাহেব হুজুর বলছে, যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা, এইটা আমি কেমনে সহ্য করব? আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠাইয়া। এই আল্লাহর বান্দারা, আমাদের ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাজান, তিনি দুনিয়া থাকা অবস্থায় প্রায় 99 বারের মতো স্বপ্ন চোখে মাওলার সঙ্গে সাক্ষাৎ হইল। এত বড় আবেদ, এত বড় জবরদস্ত, এত বড় আলেম আমাদের ইমাম, তিনি তাবি ছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়তেছে। যখন আয়াত শরীফ সামনে আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, হে নাফরমানের দলেরা, আজকে আমার বান্দা বান্দীদের থেকে তোরা পৃথক হইয়া যা। তার ভিতরে এমন ভয় আইসা গেল, হে আমার দয়ার মালিক, যেদিন তুমি ঘোষণা করবা, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইড়া যাই, তখন আমার কি উপায় হবে? এই চিন্তা করে দুই চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। আর বারায়া শরীর গুইরা গুইরা তেলাওয়াত করে। বাজার রুকু সেজদা করার সময় পায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার জন্য জীবন শেষ করতেছ? এই সম্পদ কার জন্য রাইখা যাও? যেদিন সাদা 3টা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দেবে, সেদিন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো। দুনিয়া তার সম্পদ, দুনিয়া তার ক্ষমতা, সম্মান, সব দুনিয়ার ভিতরে থাকবে। কবর যদি আমার মাওলা কবরকে আলো না করে, ওই কবর তো আলো হবে না। যাজা সাজা নাই কেন? ওই বুঝ আকল না থাকার কারণে কোনো যাজাও নাই, সাজাও নাই। কথা ঠিক কিনা? তা যারা মানুষ, যাদের বুঝ আছে, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, সংক্ষেপে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে আমাদের কাছে কোরআনুল কারীম রেখে গেছে। যে কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল, তারা আরবি বুঝতো। কোরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়। আরবের কাফেরেরা কিন্তু ভুল বের করতে পারে নাই। মাঝখানে অনেক ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, তারাও কিন্তু ভুল বের করতে, জোরে বলেন, পারছে? বরঞ্চ আমরা যখন দেখি, যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে, হক সঠিক তালাশ করার জন্যে, তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কানাডা ইউনিভার্সিটির নাম হলো ওই যে রাজধানী টরেন্টোর
ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরল। গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। বাইবেল, তিনি খ্রিস্টান ছিল, বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করার পরে পাদ্রী উপাধিও পাইছে। আহমদ দিদারের সঙ্গে যখন তার ডিবেট হয় কুরআনুল কারীম এবং বাইবেল নিয়ে, এক পর্যায়ে কেরি মিরল যখন কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করতেছে, দেখে কুরআনুল কারীমের শুরুতেই আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইব। এইটা পড়ার পরেই তিনি হতভম্ব হয়ে গেছে। দুনিয়ার ইতিহাসে এরকম কোনো কিতাব, এরকম কোনো বই, এমন কোনো থিওরি দুনিয়ার ইতিহাসে নাই যেই লেখক তার কিতাব বই লেখার পরে সে চ্যালেঞ্জ করতে পারছে আমার এই কিতাবে বইতে কোনো ভুল নাই। পারছে? বলেন পারছে? যত দার্শনিক দর্শন দিচ্ছে বলছে আমার দর্শনে কোনো ভুল নাই। পারছে? কোনো বৈজ্ঞানিক তার আবিষ্কারের পরে বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নাই? দুনিয়ার ইতিহাসে একটাই ব্যতিক্রম, কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ বলছেন ভুল নাই, সন্দেহ নেই। সবাই বলি সুবহান। কেরি মিরল যখন কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করল, এক পর্যায়ে দেখে কুরআনুল কারীমের ভিতরে প্রায় 34 বারের মতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারইম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে। আর 4 বারের মতো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কেরি মিরল চিন্তা করলো, এটা যদি মুহাম্মদ নিজে লিখত তাহলে তো তাদের নিজের বংশ এইটার পরিচয় এবং তারই প্রশংসা বেশি আসত। কিন্তু আমাদের নবীর প্রশংসা এই কুরআনুল কারীমের ভিতরে এত বেশি আসার কারণ কি? এক পর্যায়ে তিনি যখন কুরআনুল কারীমের ভিতরে ভুল তালাশ করতে গেল, হন্য হয়ে তন্ন তন্ন করে তালাশ করার পরে তিনি দেখলেন কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। এরপরে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কুরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? না, আসে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মক্কা শরীফ, মরুভূমি না চতুর্পাশে সমুদ্র পানি? হ্যাঁ, এই ধারে কাছে কোনো পানি আছে? খাল বিল আছে? সমুদ্র সাগর আছে? কিন্তু কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল করছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখেও নাই, কিন্তু যখন বৈজ্ঞানিকরা সমুদ্র সম্পর্কে নিয়ে রিসার্চ করতে গেল, দেখে কুরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা বলছেন 100% সব পুরোপুরি মিলে গেছে। কুরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? না, আসে না? এই বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে যখন রিসার্চ করছে, ছোটবেলায় যারা ভূগোল পড়ছেন, ভূগোল বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলছিল সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, সূর্য চলে। আর বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে কি বলে? সূর্য চলে না, দুনিয়া চলে। যারা এই কথা বিশ্বাস করছে তারাই কিন্তু ঈমান হারা হয়ে কাফের হয়ে কবরে গেছে। কথা ঠিক না বেটা? পরবর্তীতে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে যাইয়া দেখে যে না, আগের যে বৈজ্ঞানিক থিওরি দিয়েছে ভুল। আসলে সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে। এরপরে বৈজ্ঞানিকরা বলতেছে দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যই ঘুরে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও বৈজ্ঞানিকরা, তোমরা আবিষ্কার করে কতক্ষণ বলো সূর্য ঘোরে না, দুনিয়া ঘুরে, আবার বলো দুনিয়াও ঘুরে, সূর্য ঘুরে, আবার বলে দুনিয়া মোটে ঘুরেই না, সূর্যই ঘুরে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন তোদের মাথাটাও ঘোরে, তোদের মাথাটাও ঘোরে।
তাই ঘুরতে ঘুরতে কোরআনুল কারীম ঠিক হয়েছে। আসতে বলে কথা ঠিক না বেঠে। এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, শোনেন। তাই কোরআনুল কারীম এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? বলেন সত্য। আবার মুখ খুলে সবাই বলেন সত্য। তাই সত্য যদি হয়, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, দুনিয়া কি স্থায়ী জিন্দিগি না ক্ষণস্থায়ী? বলেন ক্ষণস্থায়ী। আর আখিরাতের জিন্দিগি? এই দুনিয়াদাররা, বড় লোকে আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার, হে ধনী আমার বাবারা, ভালো করে মনকে বুঝান, তারপর কবরের পথে রওনা করে। কারণ একবার যদি কেউ কবরে যেয়ে ঠইগে বসে, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে জিতবার আশা আছে? আছে। দুনিয়ার জিন্দিগিটা কেমন, কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। আলী, তুমি যখন নামাজের ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম ঘটনা মাঝে মাঝে আল্লাহ দুনিয়াতে দেখায় না? আরে বাংলাদেশেও তো দেখ। আমাদের চরমনের মুজাহিদ ছিল, পটুয়াখালী জেলা গলাচিপা থানা। ফজরের নামাজের সময় আমাদের এক মুজাহিদ নামাজের জন্য মসজিদে গেছে, ইমাম সাহেব আসেন, লোকজন তাকে ইমামতির জন্য সামনে গেছে। সে ফরজ 2 রাকাত নামাজ পড়াবার পরে ডানে সালাম ফিরিস, আর বামে ফিরাইতে পারে নাই। এরপর দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। ওই পটুয়াখালী জেলায় মুরাদিয়া ইউনিয়নের সদস্য, আমি যখন ওই সফরে ওই জেলায় প্রথম গেছিলাম, সেদিন বলতেছিল, হুজুর আপনি যখন যাবেন আমার বাড়ির পাশ থেকেই যাবেন, হুজুর একটু আমার বাড়িতে একটু দোয়া করে যান। আমি বললাম সময় হয় কিনা। দেখি রওনা করছি, লোকজন নিয়ে হাজী সাহেব অপেক্ষা করতেছে, সদস্য সাহেব। আমি বলছি, সদস্য সাহেব গাড়িতে থাইকে দোয়া করলে হয় না? করে, হুজুর আল্লাহর কত ফজল করি রহমতুল্লাহি আলাইহি, তাকেও নামাতে পারি নাই, আপনাকেও পারবো না, এমন ভাবে বলল, নানাই না। তাড়াহুড়া করে নামলাম, দোয়া করে আবার গাড়িতে গেলাম। ওই সফরের শেষ মাহফিল ছিল দুমকি থানার কলেজের মাঠে। সদর সাহেব লোকজন নিয়ে মাহফিলে আসে, এশার নামাজ 2 রাকাত হয়ে গেছে, 3য় রাকাত প্রথম না জানি 2য় সেজদায় গেছে, আর সদর সাহেব ওঠে না। আমার কাছে সংবাদ আসলো যে সদর সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে দেখতে গেলাম, যাইয়ে দেখি মনে হয় যেন এখন ঘুমাইয়া গেছে। এই হলো দুনিয়ার জিন্দেগি। নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের কোনো ভরসা। আর আখেরাতের জিন্দেগি বলেন শুরু আসার কেমন শুরু শেষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, আসমান জমিনের দূরত্ব আসমানটা কেউ আবিষ্কার করতে পারছে কত দূরত্ব আছে? তবে একটু আন্দাজ করা যায়। কি আন্দাজ? আমরা যে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে, এই সূর্যটা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইলের মতো দূরে। 9,30,00,000 মাইলের মতো দূরে আছে। এ সূর্যও কিন্তু কাছে কাছে, এরপরে তারকা আছে,
এরপরে তারকা, এরপরে তারকা, এরপরে তারকা, এরপরে তারকা। শোনেন, যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হয়ে একটু টাকার মালিক হইয়া ধরাকে সরাগান মনে করেন না, আবার আলেমদেরকে দেখেন টিটকে রিমারে আছে না। আমি ওরা আবার এই বস্তুবাদী শিক্ষা যারা শিক্ষিত হয়েছে ওরা বলতে চায় ওলামাই কেরাম যে ওয়াজ করে, এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। কি ওয়াজ করে না? একজনকে দেবে কয় দুনিয়ার সমান? 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে এত বড় বেহেশত দেবে আল্লাহ একজনকে, তাও আবার ছোট। তাহলে বড় বেহেশত আল্লাহ যাকে দেবে কত বড়, আর কোনো সীমাই তো নাই। এখন এই বস্তুবাদীরা আমাদের এই কথা শুই না টিটকে মারে, বলে হুজুর গো কথাবার্তা করে যুক্তিতে মেলে, কোন যুক্তি মেলে? ছোট বেহেশত দেবে বলে ছোট বেহেশত একজনকে দেবে 10 দুনিয়ার সমান। বড় বেহেশত কত বড় হবে তার কোনো সীমা নেই। একজন দুইজন লোক বেহেশতে যায় না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি। তাই কোটি 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 মানুষ বেহেশতে যাবে, ছোট বেহেশত যদি একজনকে দেয় 10 দুনিয়ার সমান। এত জায়গা মাওলায় পায় কই? নাউজুবিল্লাহ কর। ওই আমাকে গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, খালের ব্যাং, খালের মানে কুয়ার ব্যাং, খবর নেয় সমুদ্রে। তা কুয়ার ব্যাঙের ধারণা তো কুয়া, ওকে সমুদ্র সম্পর্কে ওর ধারণা থাকে। তা এরা চিন্তা করছে এত জায়গা মাওলায় পায় কই? আরে কোথায় পায়? বর্তমানে বৈজ্ঞানিকদের আবিষ্কারের যুগে জাগার মালিকের কোনো অভাব না। বলে তাকি কিছুদিন আগে আমেরিকার মহাকাশ নিয়ে যে রিসার্চ করে ওইটাকে বলা হয় নাসা। ওইটা কি না, গবেষণা কেন্দ্র। এই নাসা মহাকাশ নিয়ে কি করে? রিসার্চ করে। কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? বলেন বলেন, কিসের সন্ধান? এখন এই গর্তের মুখটা কতটুকু এইটা একটু রিসার্চ করছে বৈজ্ঞানিকরা। সেই মুখ সম্পর্কে বলছে, আমরা কি বলছিলাম, সূর্যটা দুনিয়া থেকে কত লক্ষ গুণ জানি বড়? বলেন 13 লক্ষ গুণ বড়। দুনিয়া থেকে সূর্য কয় গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। এখন বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন, এই আল্লাহর বান্দা একটু এই বৃষ্টিতে তখন বৃষ্টি পড়বে না বলে উপরের তেরে ফল দেওয়া আছে, সুন্দর মতো বসে আর তাড়াহুড়া কইলেন না, একটু নাকি গায়ে পানি লাগবে, একটু মোবাইল টোবাইল সাবধানে রাখেন, যদি পড়ি তো অস্থির হলে আপনি। তবে সবাই একটু দোয়া করেন, বলেন শুনাম, বলেন আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা। আলহামদুলিল্লাহ। তা এখন এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? আমার মালিকের জায়গার কোনো অভাব আছে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে এই কথার মাধ্যমে কি বুঝলেন? কুরআনুল কারীম সত্য না কোনো ভুল আছে? বলেন সত্য। আচ্ছা, এখন কথা হলো, ওই সত্য কুরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। এই কথা বললেন না, চুপ করিয়া বসে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে উঠাবে, উঠাবার পরে তাদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। কোথায় ওজন দেবে? বলেন বলেন। যাদের নেকের পাল্লা ভারী হবে
তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী শান্তির জায়গা বানায় রাখছেন, যে শান্তির জায়গার নাম হলো বেহেশত। সবাই দোয়া করেন, আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আর কিয়ামতের ময়দানে আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য এমন শাস্তির জায়গা বানায় রাখছেন যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখন কথা হলো, আমাদের নেকের পাল্লা ভারী করতে হবে, গুনার পাল্লা হালকা নিয়ে মালিকের দরবার হাজির হওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন নেকের পাল্লা ভারী করার জন্যে আমরা মুসলমান বলতেই তো সবাই মন চায়, না চায় না? কি জোরে কোন চায় কি চায় না? কিন্তু বাজান, আপনার আমার পিছনে শত্রু কাজ করে, বলেন জিন শয়তান, বলেন মানুষ শয়তান, বলেন নফসে আম্মারা শয়তান। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই তিন শত্রুর থেকে না বাঁচা পর্যন্ত আপনি গুনার থেকে ফিরতে পারবেন না। এই তিন দুশ্মন থেকে বাঁচার জন্য, ফেরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ফাকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সবাই বলি সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সাল তাআত বেরিয়া, গেলে খুলবো এদার হাম্মামে রোজে, রসিদার রাস্তে মাহবুবে বারস্তা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বলেন বলেন সৎসঙ্গে, বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। এ মাটির চাকা, তুমি কোনো মিষ্ক আম্বার না, কোনো সুগন্ধি না, তুমি কি কোনো গোলাপ ফুল না, তুমি কি, তুমি একটু পরিচয় দাও। মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো গোলাপ ফুল, কোনো মিষ্ক আম্বার, কোনো সুগন্ধি কিছুই না, আমি একটা নিছক মাটির চাকা। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? বলে আমি যেই জায়গায় ছিলাম ওখানে একটা গোলাপ ফুল গাছ, একটা গোলাপ ফুল ফুলকা আমার সঙ্গে লাইগা ছিল। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আর আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ডাকাইতের সঙ্গে চললে ডাকাইতের চরিত্র ঢোকে, চোরের সঙ্গে চললে চোরের চরিত্র ঢোকে, নামাজের সঙ্গে চলতে পারলে আল্লাহর ফজল করবে, অল্প সময়ের ব্যবধানে সে একজন নামাজি হইতে পারে। একজন জাকিরিনের সঙ্গে যদি চলতে পারো, দেখবা আল্লাহর ফজল করবে, অল্প সময়ের ব্যবধানে তুমি একজন জাকিরিন হইতে পারবা। এ কবরের যাত্রীরা কোনো দলাদলি বুঝি টুঝি না, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমি সারসিনার জৈনপুর ফুরফুরা, আমি ৮৮ রাজারবাগ দেওয়ানবাগ, আমি মাইজ ভান্ডার, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি জামাতের লোক, আমি অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। পীরের জন্য কবরে প্রশ্ন তিনটা, মুরিদের জন্য কবরে প্রশ্ন তিনটা, ধনীর জন্য কবরে প্রশ্ন তিনটা,
গরিবের জন্য কবরে প্রশ্ন তিনটা, রাজার জন্য কবরে প্রশ্ন তিনটা, ফকিরের জন্য কবরে প্রশ্ন তিনটা। কিন্তু আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে কইরা না মনে কইরা যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালাইতেছ, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, যারা চরমনাইতে আসেন এক সবক, দুই সবক, তিন সবক নেওয়ার পরেও দিনের দিন যদি আপনাদের দেল নেকের দিকে না ঝোঁকে, গুনার থেকে যদি না ফেরে, আপনাদেরকে আমি অনুরোধ করব, চরমনায় আইসা কোনো লাভ না। কারণ আমি ডাক্তারের দ্বারা আপনার রোগীদের কোনো উপকার হবে না। কারণ বাজান আমাদের ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, নেকের পাল্লা ভারী করতে হবে, গুনার পাল্লা হালকা নিয়ে মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। বাজান একটু পরীক্ষা কইরা তারপর আমাদের পথ চলতে হবে। কারণ বাজার কারো কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। কিন্তু বাজান সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরাম কিন্তু কাঁদতে কাঁদতে তারপর কিন্তু মাওলার কবরে চইলা গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও তিনি আল্লাহর ভয়, মাওলার আযাব গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পড়ে গেছিল। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করার পরেও ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে, আমির আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলো, আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করলে দেখবেন, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাদায় একদিন আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে টাকা দেয়, টাকা আর করুণ সুরে ডাক দেয়, বলে, মালিক আপনি যদি আমাকে মাপ নাই করে, কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাইয়ে। কারণ দুনিয়ার মানুষ আমাকে বড় পীর সাহেব হুজুর বলছে, যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা, এইটা আমি কেমনে সহ্য করব? আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠাইয়া। এই আল্লাহর বান্দারা, আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি দুনিয়া থাকা অবস্থায় প্রায় 99 বারের মতো স্বপ্ন চোখে মাওলার সঙ্গে সাক্ষাৎ হইল। এত বড় আবেদ, এত বড় জবরদস্ত, এত বড় আলেম আমাদের ইমাম, তিনি তাবি ছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, যখন আয়াত শরীফ সামনে আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, হে নাফরমানের দলেরা, আজকে আমার বান্দা বান্দীদের থেকে তোরা পৃথক হইয়া যা। তার ভিতরে এমন ভয় আইসা গেল, হে আমার দয়ার মালিক, যেদিন তুমি ঘোষণা করবা, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে ভইরা যাই,
তখন আমার কি উপায় হবে? এই চিন্তা করে দুই চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে, আর বাড়ায়া শরীর গুইরা গুইরা তেলাওয়াত করে। বাজার রুকু সেজদা করার সময় পায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার জন্য জীবন শেষ করতেছ? এই সম্পদ কার জন্য রাইখা যাও? যেদিন সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দেবে, সেদিন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো। দুনিয়া তার সম্পদ, দুনিয়া তার ক্ষমতা, সম্মান সব দুনিয়ার ভিতরে থাকবে। কবর যদি আমার মাওলা কবরকে আলো না করে, ওই কবর তো আলো এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছেন? আর দুনিয়া দারুল মেহনে বালা। দুনিয়া কিন্তু কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা, রোগ ব্যাধির জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। বাজার, এই ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্বামী কথা অনুযায়ী চলে না, শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন হঠাৎ দেখবা তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, ভাই লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবে, না না না, ফাসআলিল আদিদ, দুনিয়ার ভিতরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুইকে অন্য দরজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এইটাই তো আমার কাছে মনে হয় দুনিয়ার জিন্দেগি। বাজান, যার যত বয়সে শুধু পিছনের দিকে তাকাইয়া দেখো, বাজান তাকাইলে দেখবা মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইকে গেল, দাঁতগুলো পইরা গেল, চুল পাইকা সাদা হয়ে গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, কত লোক নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এমন একদিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু আপনি আর আমি থাকব না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমাদের নেকের পাল্লা ভারী করতে হবে, গুনার পাল্লা হালকা নিয়ে মালিকের দরবারে হাজির দেওয়া লাগবে। আল্লাহ, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাসাও পাতার ইদিন কাশাফাল গুবার, আফারাসুন তাহতার জল কাম হেমারো। হে পীর মুফতিয়া মুহাদ্দিস আমার বাবারা, হে দুনিয়া আমার বাবারা, হে বড় বড় বংশের আমার বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, আজকে চক্ষু খোলায় দুনিয়ায় তুমি আর আমি পরিচয় দিয়ে চলি, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক ধনী, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে। যেদিন চিরতরে চক্ষু বন্ধ, কোথায় যাবে পীরগিরি, কোথায় যাইবে মুফতিগিরি, কোথায় যাইবে টাকার গরম,
কোথায় যাইবে তোমার বর্মেগেরি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোন দলের পিছনে পড়ছো? বাজান, কিয়ামতের ময়দান যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা, হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও, মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, আর সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। তুমি কোন দল করো, কোন দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করো, যেই দলের সঙ্গে জড়ালে, যেই দলের সঙ্গে রাজনীতি করলে আমার মালিক খুশি না বেজার, এইটা চিন্তা ভাবনা কইরা দলের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে, সম্পর্ক রাখা লাগবে, মোহাব্বত করা লাগবে। বাজার, যেই দলের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মালিক বেজার হবে, ওই দলের সঙ্গে তুমি যদি মোহাব্বত সম্পর্ক রাখো, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেদিন আমার মালিকের আরশে ছায়া পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। বান্দা বান্দি চোখের ডগায় পানি আসতে দেরি, আমার মালিক বান্দা বান্দিকে মাফ করতে দেরি করে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলা, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেট ওই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। বাড়ি আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটিয়ে সাহায্য করো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজর করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একটা রুমাল বাপাকে দাও।